নমস্কার বন্ধুরা, আমার ছোট্ট ইউটিউব চ্যানেল আর ডেলি জিকেতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে তোমাদের প্রোভাইড করবো 1, 2 এবং 3 জুন 2025-এর সিলেক্টেড ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল কারেন্ট অ্যাফেয়ার্সগুলি। ভিডিও ভালো লাগলে অবশ্যই বন্ধুবান্ধবের সঙ্গে শেয়ার করবে, আত্মীয় স্বজনের সঙ্গে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যদি পারো সাপোর্ট করে দিও। বন্ধুরা, 25টা কোশ্চেন আলোচনা করবো। বাংলাটা আমি পড়ে নিই, তোমরা ইংলিশটা পড়ে নেবে যাদের দরকার আছে, ঠিক আছে। ভারত ও মঙ্গোলিয়ার মধ্যে নোমেডিক এলিফ্যান্ট সামরিক মহড়ার 17তম সংস্করণ কোথায় অনুষ্ঠিত হয়েছে? ঠিক আছে, ভারত এবং মঙ্গোলিয়ার মধ্যে একটা সামরিক মহড়া হচ্ছে দুই দেশের, যেটার 17তম সংস্করণ 17th এডিশন, যেটার নাম দেওয়া হয়েছে, এই সামরিক মহড়াটার নাম হচ্ছে নোমেডিক এলিফ্যান্ট। ঠিক আছে, সেটা কোথায় অনুষ্ঠিত হচ্ছে জিজ্ঞেস করা হচ্ছে। আনসারটা হয়েছে উলান বাত্তার একটা মঙ্গোলিয়ার একটা খুবই ইম্পর্টেন্ট সিটি বা শহর। ঠিক আছে, এখান থেকে তোমরা ডিটেলসে দেখতে পারো। 31 মে থেকে এক্সারসাইজটা শুরু হয়েছে, 13 জুন পর্যন্ত চলবে, এখান থেকে দেখতে পারো। ঠিক আছে, এটা অল্টারনেটিভলি হয়, একবার ইন্ডিয়াতে হয়, একবার মঙ্গোলিয়াতে হয়। নেক্সট কোয়েশ্চেন, উল্লাস নিউ ইন্ডিয়া লিটারেসি প্রোগ্রামের আওতায় সম্প্রতি কোন রাজ্যকে সম্পূর্ণ স্বাক্ষর ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার? বন্ধুরা, কালকে আমি যখন নর্থ ইস্ট ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্স করেছিলাম, তো এখানে বলেছিলাম ভারতবর্ষের মধ্যে সবচেয়ে লিটারেট স্টেট হচ্ছে মিজোরাম, কিন্তু নতুন ডাটা আসছে, কারণ সেটা ছিল তোমার 21-22 মের কোশ্চেন। তো এর নতুন ডাটা এসছে যে সেন্ট্রাল গভর্নমেন্টের যে উল্লাস নিউ ইন্ডিয়া লিটারেসি প্রোগ্রাম আছে, সেই প্রোগ্রামের আওতায় এবার সবচেয়ে শিক্ষিত যে স্টেট বের হয়েছে সেটা হচ্ছে গোয়া। ঠিক আছে, এটা কিন্তু কেন্দ্রীয় সরকারের রিপোর্ট অনুসারে। আর আগে যেটা ছিল সেটা মিজোরাম, যেটা বলেছিলাম। তো মিজোরামের যে সরকার, লালদুহুমা যে চিফ মিনিস্টার, উনি ঘোষণা করেছিলেন যে মিজোরাম 98.20% সাক্ষরতার সঙ্গে মিজোরাম দেশের সবচেয়ে ফুললি লিটারেট স্টেট। কিন্তু এখানে আরেকটা ডাটা পাওয়া গেছে। যদি এবার তোমাদেরকে জিজ্ঞেস করা হয় উল্লাস নিউ ইন্ডিয়া লিটারেসি প্রোগ্রামের আওতায় কোন রাজ্য ভারতবর্ষের মধ্যে সবচেয়ে বেশি শিক্ষিত রাজ্য বা লিটারেট স্টেট, তাহলে গোয়া কিন্তু আনসার হবে। তোমরা বুঝে নেবে, ঠিক আছে, ব্যাপারটা এখান থেকে দেখে নেবে ডিটেলসটা। গোয়ার যে এই উল্লাসের স্কিমের আওতায় গোয়ার যে শিক্ষার হার ধার্য করা হয়েছে সেটা হচ্ছে 99.7, মানে প্রায় 0.3% কম, মানে 100% তুমি ধরে নিতে পারো শিক্ষায়। ঠিক আছে, লিটারেসি রেট। নেক্সট কোয়েশ্চেন, T20 ক্রিকেটের ইতিহাসে কে প্রথম ক্রিকেটার যিনি একক ফ্রাঞ্চাইজির হয়ে 9,000-এরও বেশি রান করেছেন? এটা বুঝতে কারো অসুবিধা নেই, বিরাট কোহলি। তিনি একটা ফ্রাঞ্চাইজির জন্য খেলেছেন এবং 9,000 রান শুধু বেঙ্গালুরুতে খেলেই তিনি করেছেন। ঠিক আছে, এখান থেকে তোমরা ডিটেলসটা চাইলে দেখে নিতে পারো। এবার বিরাট কোহলি পেলে কত করেছে, কত ইনিংসে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, ভেরি একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। ওপাল সুচাতা চুয়াংশ্রী হু হ্যাজ, বাংলাটাই পড়ে নেই বন্ধুরা, সম্প্রতি হায়দ্রাবাদে অনুষ্ঠিত 72তম মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় 2025 সালের মিস ওয়ার্ল্ড মুকুট পরা ওপাল ওচাতা চুয়াংশ্রী কোন দেশের প্রতিনিধিত্ব করেন? ঠিক আছে, তো এখানে 3টা কোশ্চেন আছে। কততম মিস ওয়ার্ল্ড হয়েছিল? 72তম। কোথায় হয়েছে জিজ্ঞেস করলে হায়দ্রাবাদে। আর কে মিস ওয়ার্ল্ড পেয়েছে জিজ্ঞেস করলে ওপাল ওচাতা চুয়াংশ্রী। আর এখানে যে প্রশ্নটা জিজ্ঞেস করেছে, উনি কোন কান্ট্রি থেকে এই ওপাল সুজাতা চুয়াংশ্রী? আনসারটা হবে উনি হচ্ছে থাইল্যান্ড থেকে। ঠিক আছে, উনি থাইল্যান্ডকে রিপ্রেজেন্ট করে থাকেন। এখান থেকে তোমরা ডিটেলসটা দেখে নেবে। নেক্সট কোশ্চেন, 2025-26 মেয়াদের জন্য ভারতীয় শিল্প সংঘ, ইংলিশে যদি বলা হয় তাহলে কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি, শর্ট ফর্মে যেটাকে CCI বলা হয়, সেটার প্রেসিডেন্ট কাকে বা সভাপতি কাকে নিযুক্ত করা হয়েছে? আনসারটা হবে অপশান সি, রাজীব মেমানি। ঠিক আছে, এখান থেকে তোমরা ডিটেলসটা দেখে নেবে। নেক্সট কোশ্চেন, ভারতের প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI, যেটাকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বলা হয়, কৃত্রিম বুদ্ধিমত্তা বিশেষ অর্থনৈতিক অঞ্চল কোথায় প্রতিষ্ঠিত হচ্ছে? ঠিক আছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স স্পেশাল ইকোনমিক জোন, ভেরি একটা ইম্পর্টেন্ট কোশ্চেন ইন্ডিয়ান ইকোনমির ক্ষেত্রে। একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দ্বারা পরিচালিত একটা স্পেশাল ইকোনমিক জোন বানানো হচ্ছে, সেটা কোথায় বানানো হচ্ছে? ঠিক আছে, আনসারটা হবে অপশান সি, নাভা রায়পুর, ছত্তিশগড় ক্যাপিটাল রায়পুরের নাভাতে এই স্পেশাল ইকোনমিক জোনটা হচ্ছে AI টেকনোলজি দ্বারা পরিচালিত। ঠিক আছে, এখান থেকে ডিটেলসটা দেখে নিতে পারো। অনেকটা জুড়ে প্রায় 1.5 লাখ বর্গফুট ডাটা সেন্টার থাকবে এখানে, এইরকম। ঠিক আছে, এখান থেকে দেখতে পারো। নেক্সট কোশ্চেন, বাল্মিক থাপর সম্প্রতি মারা গেছেন, তিনি কে ছিলেন? আনসারটা হবে তিনি ছিলেন একজন
টাইগার কনজারভেশনিস্ট অ্যান্ড অথর, মানে একজন বাঘ সংরক্ষণবাদী এবং লেখক। তোমরা এখান থেকে চাইলে ওনার ডিটেলসটা দেখতে পারো। কোশ্চেনের ডিটেলস দেখলে কোশ্চেনের ইম্পর্টেন্সটা বোঝা যায়, ঠিক আছে। নেক্সট, কোন রাজ্য সম্প্রতি তামাকজাত দ্রব্য কেনার আইনি বয়স 18 থেকে বাড়িয়ে 21 বছর করেছে? মানে এবার তামাক জাতীয় যেমন সিগারেট, বিড়ি, খৈনি, এই সমস্ত যে জিনিসগুলি আছে তামাক জাতীয় জিনিসগুলি, সেগুলি তুমি কিনতে চাও, তাহলে বয়স 18 থেকে, আগে ছিল 18, এবার 18 থেকে বাড়িয়ে বয়সটা বাড়ানো হয়েছে, 21 বছর করা হয়েছে। আনসারটা হবে কর্ণাটকা, অপশান বি, ঠিক আছে। এখান থেকে তোমরা দেখে নেবে, যদি কেউ আইন লঙ্ঘন করে তাহলে 200 থেকে 1000 টাকা ফাইন হবে, ঠিক আছে। এখানে তোমরা দেখে নিতে পারো। আর যে বিক্রি করবে ধরা পড়ে, যদি না, এখানে এডুকেশনাল যে শিক্ষা প্রতিষ্ঠানগুলি আছে, শিক্ষা প্রতিষ্ঠানে 100 মিটার মধ্যে কেউ এই ধরনের তামাক জাতীয় জিনিস বিক্রি করতে পারবে না। যদি বিক্রি করে, যদি ধরা পড়ে, তাহলে ফাইন হবে, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন, 2025 সালের মে মাসে ভারতের মোট জিএসটি সংগ্রহ কত ছিল? গত মাসে কত টাকা টোটাল জিএসটি কালেকশন আছে, ঠিক আছে। আনসারটা হবে অপশান বি, 2.1 লাখ করোড়, ঠিক আছে। এখান থেকে দেখে নেবে 2.1 লক্ষ কোটি টাকা এখানে করা হয়েছে, ঠিক আছে। নেক্সট, সম্প্রতি আন্দামানের 18তম কমান্ডার ইন চিফ হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? ইন্ডিয়ান যে কমান্ড আছে, আন্দামান নিকোবর কমান্ড যে আছে ইন্ডিয়ান ফোর্সের, সেই আন্দামান নিকোবর কমান্ডের 18তম কমান্ডার ইন চিফ হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? আনসারটা হবে লেফটেন্যান্ট জেনারেল দীনেশ রানা, অপশান সি, দীনেশ সিং রানা। এখান থেকে তোমরা ডিটেলসটা চাইলে দেখে নিতে পারো। এটা আন্দামানের যে বিজয়াপুরমে এই আন্দামান নিকোবর কমান্ড অবস্থিত, ঠিক আছে। এখানে একমাত্র, এটা হচ্ছে ভারতের একমাত্র ত্রিসেনা অপারেশন কমান্ড, যেখানে 3 রকমের ফোর্স আছে। এটা একটা ভারতের একটা ইম্পর্টেন্ট স্ট্র্যাটেজিক্যালি, কৌশলগতভাবে একটা কমান্ড, ঠিক আছে, ইন্ডিয়ান ফোর্সের ভেরি একটা ইম্পর্টেন্ট প্লেস পোজিশন হতে পারে তোমাদের জন্য। নেক্সট, হেনরি ক্লাসেন, যিনি সম্প্রতি সকল ধরনের আন্তর্জাতিক ক্রিকেট খেলা থেকে অবসর নিয়েছেন, তিনি কোন দেশের? ঠিক আছে, আনসারটা হবে, সবাই জানি হেনরি ক্লাসেন সাউথ আফ্রিকার একজন প্লেয়ার, তিনি সব ধরনের ফরম্যাট থেকে ক্রিকেটের অবসর নিয়ে নিয়েছেন, ঠিক আছে। এখান থেকে তোমরা চাইলে ওনার ডিটেলসটা দেখতে পারো। নেক্সট, গ্লেন ম্যাক্সওয়েল হু রিসেন্টলি রিটায়ার্ড ফ্রম ওয়ানডে ইন্টারন্যাশনাল ক্রিকেট, হি ইজ ফ্রম উইচ কান্ট্রি? আমরা এটাও জানি, গ্লেন ম্যাক্সওয়েল অস্ট্রেলিয়ার ক্রিকেটার, যিনি সম্প্রতি এক দিবসীয় ম্যাচ থেকে, সব খেলা থেকে নেনি, এক দিবসীয় ম্যাচ থেকে। এবার তোমাকে কোশ্চেন করতে পারে, গ্লেন ম্যাক্সওয়েল সম্প্রতি ক্রিকেটের কোন ফরম্যাট থেকে অবসর ঘোষণা করেছে? তো ওডিআই ক্রিকেট থেকে, ঠিক আছে। এই বিষয়টা মনে রেখে দেবে, এখান থেকে ডিটেলসটা চাইলে তোমরা দেখে নিতে পারবে। 2026 যে T20 ওয়ার্ল্ড কাপ হবে, সেটাকে উপর ভালো করে ফোকাস করার জন্য ওডিআই থেকে রিটায়ারমেন্ট নিয়ে নিয়েছে, এখান থেকে দেখে নেবে। নেক্সট কোশ্চেন, 31 মে 2025 তারিখে ডিফেন্স এস্টেটের মহাপরিচালক হিসেবে কে দায়িত্ব গ্রহণ করেছেন, বা ডিরেক্টর জেনারেল অফ ডিফেন্স এস্টেট? আনসারটা হবে অপশান বি, শৈলেন্দ্রনাথ গুপ্তা, ঠিক আছে। এখান থেকে তোমরা ডিটেলসটা দেখে নিতে পারো। আর সেকেন্ড কলামটাতে লেখা আছে এই ডিফেন্স এস্টেটটা মানে কি, ঠিক আছে। এখান থেকে পড়লেই বুঝতে পারবে যে প্রতিরক্ষা সম্বন্ধে যে কেনাকাটা, জমিন কেনা, বিভিন্ন রকম নানান রকমের কেনাকাটা, ভবন, জমিন, বিভিন্ন জগতে এগুলি রিলেটেড, ঠিক আছে। নেক্সট, আইপিএলের 300টি ছক্কা মারার প্রথম ভারতীয়কে? ফার্স্ট ইন্ডিয়ান ব্যাটসম্যান, ঠিক আছে, বুঝে নেবে। প্রথম ভারতীয় ব্যাটসম্যান কে হয়েছেন যিনি 300টা ছক্কা ক্রস করেছে? এর আগে কোনো ভারতীয় ব্যাটসম্যান 300টা ছক্কা আইপিএলে মারেনি, ঠিক আছে। আনসারটা হবে অপশান সি, রোহিত শর্মা। এখান থেকে দেখে নেবে। আর সবচেয়ে বেশি আইপিএলে ছক্কা যদি জিজ্ঞেস করা হয় জিকে, তাহলে ক্রিস গেল, 357টা ছক্কা আছে ওনার নামে, ঠিক আছে। নেক্সট, সম্প্রতিকে 2025 সালের জন্য প্রিন্সেস অফ আস্তোরিয়াস স্পোর্টস অ্যাওয়ার্ড পেয়েছেন? প্রিন্সেস অফ অ্যাস্টোরিয়াস স্পোর্টস অ্যাওয়ার্ড ফর 2025 সালের জন্য। আনসারটা হবে সেরেনা উইলিয়ামস, এক সময়ের কাঁপানো ওপেন টেনিস প্লেয়ার, ঠিক আছে। এখান থেকে দেখে নেবে। সেরেনা উইলিয়ামস অনেকগুলো ট্রফি জিতেছে, উনি সিঙ্গেল টাইটেলে জিতেছে 73টা, ঠিক আছে। 23টা গ্র্যান্ড স্ল্যাম ওনার নামে আছে, তো ওনাকেই এই পুরস্কারটা, অ্যাওয়ার্ডটা দেওয়া হয়েছে, এখান থেকে দেখে নেবে। নেক্সট কোয়েশ্চেন, এশিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ 2025-এর পদক তালিকায় শীর্ষে কোন দেশ রয়েছে? সম্প্রতি যে এশিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়ন শেষ হয়েছে রিপাবলিক অফ কোরিয়াতে, গুমিতে, সেখানে কোন দেশ পদক তালিকায় শীর্ষে রয়েছে? আনসারটা হবে চায়না টোটাল 32টা মেডেল পেয়েছে, যার মধ্যে 19টা গোল্ড, 9টা সিলভার এবং 4টা ব্রোঞ্জ। এই পরিপ্রেক্ষিতে ভারতের অবস্থান কি? এই পরিপ্রেক্ষিতে ভারতের অবস্থান হচ্ছে দ্বিতীয়,
ঠিক আছে, যদি জিজ্ঞেস করা হয় ভারতের অবস্থান কি এশিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়ন্স 2025, তাহলে ভারতের অবস্থান দ্বিতীয়। ভারত কতটা পদক পেয়েছে জিজ্ঞেস করলে, ভারত এখানে পেয়েছে 24টা পদক, 24টা মেডেল, যার মধ্যে 8টা গোল্ড, 10টা সিলভার এবং 6টা ব্রোঞ্জ মেডেল আছে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, সম্প্রতি রাজীব কৃষ্ণ কোন রাজ্যের নতুন ডিজিপি হয়েছেন? আনসারটা হবে উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশ, এখান থেকে তোমরা দেখে নেবে, উনি 1991 ব্যাচের আইপিএস অফিসার। নেক্সট কোশ্চেন, চীন সম্প্রতি কোথায় একটি আন্তর্জাতিক সালিশ সংস্থা প্রতিষ্ঠা করেছে? ইন্টারন্যাশনাল অর্বিট্রেশন অর্গানাইজেশন। ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, যারা কম্পিটিটিভ এক্সাম দেবে, বিশেষ করে টিপিএসসি লেভেলে, তোমাদের জন্য একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। কারণ চীন, আচ্ছা আনসারটা বলে দিই আগে, চীন কোথায় এই আন্তর্জাতিক সালিশি সংস্থা বা ইন্টারন্যাশনাল অর্বিট্রেশন অর্গানাইজেশন স্থাপন করছে? আনসারটা হবে হংকংয়ে। ঠিক আছে, তো এখান থেকে তোমরা দেখে নাও, এটা হচ্ছে কী হচ্ছে, বাংলায় তোমরা এখান থেকে দেখতে পারো, অর্থনৈতিক ব্যাপার বাণিজ্য নিয়ে যদি কোনো বিরোধ হয় বা কোনো দেশের মধ্যে কোনো রকম হয়, তাহলে এই সংস্থার মাধ্যমে তারা বিবাদটা মিটিয়ে নেবে। যেরকমটা আমেরিকা করে থাকে, বিভিন্ন রকম অর্গানাইজেশন কিন্তু খোলা আছে ইন্টারন্যাশনালি, যেখানে আমেরিকার প্রভাব বেশি, আমেরিকার টাকা দেয়, আমেরিকার প্রভাব বেশি, আমেরিকা ওই সমস্ত সংস্থার মাধ্যমে তাদের কাজগুলি করিয়ে নেয়। তো সেম চীনও চাইছে এরকম একটা সংস্থা তৈরি করতে, যেটা প্রায় ধরতে গেলে তোমার নেটোর মতো বা ইউএনের মতো এরকম করে, মানে এই দেশগুলির মতো যখন কোনো বিবাদ হবে, তাহলে এই সংস্থার মাধ্যমে তারা সালিশি করে নেবে, অন্য কেউ এখানে কোনো ইন্টারফেয়ার করতে পারবে না। তো ভেরি একটা ইম্পর্টেন্ট অর্গানাইজেশন কিন্তু চীন চাইছে। তো চীন এখানে বাংলাদেশকেও প্রেশার ক্রিয়েট করছে এই অর্গানাইজেশনে আসার জন্য। ঠিক আছে, তো তোমরা মনে রাখবে এটা। হ্যাঁ, নেক্সট কোশ্চেন, সম্প্রতি কোথায় 34টি ডিজিটাল আদালত উদ্বোধন করা হয়েছে? বা সম্প্রতি কোন রাজ্যে বা কোন ইউনিয়ন টেরিটরিতে এই 34টা ডিজিটাল আদালত উদ্বোধন করে যদি জিজ্ঞেস করা হয়, তাহলে কি আনসার হবে? আনসারটা হবে দিল্লিতে, ইউনিয়ন টেরিটরি দিল্লিতে এই 34টা ডিজিটাল আদালতের উদ্বোধন করা হয়েছে। এখান থেকে তোমার পড়লে ডিটেলসটা বোঝা যাবে। নেক্সট কোশ্চেন, সম্প্রতি উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় কোন রাজ্যের রাজভবনে আচার্য চরক এবং ঋষি সুশ্রুতের মূর্তি উদ্বোধন করেছেন? আনসারটা হবে গোয়া। গোয়া রাজভবনের সামনে করেছেন। এই হচ্ছে দুটি ফটো, আচার্য সুশ্রুত এবং আচার্য মহর্ষি চরক। ঠিক আছে, এখান থেকে তোমরা দেখে নিতে পারবে, দুটি স্ট্যাচু উদ্বোধন করা হয়েছে। কে করেছে? উপরাষ্ট্রপতি। ইম্পর্টেন্ট হতে পারে তোমাদের জন্য। নেক্সট, মহান লেখক এনগুগি ওয়া তিয়ং সম্প্রতি 87 বছর বয়সে মারা গেছেন। তিনি কোন দেশের লেখক ছিলেন? তিনি ছিলেন কেনিয়ার একজন লেখক। ঠিক আছে, নেক্সট, দ্য ওমেন হু রান এইমস, এটা আলিমস হয়ে গেছে, সরি ফ্রেন্ডস, এটা আলিম হয়ে গেছিলো। ঠিক আছে, এইমস দ্য মেমোরি অফ এ মেডিকেল পিওনার নামে একটি বই সম্প্রতি প্রকাশিত হয়েছে। বইটি কে লিখেছেন? বইটির লেখককে জিজ্ঞেস করেছে। ঠিক আছে, মোটা করে দেওয়া আছে বইয়ের নাম, আর বইয়ের লেখককে এখানে জিজ্ঞেস করেছে। আনসারটা হবে ডক্টর স্নেহ ভার্গবা। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, সম্প্রতি কেন্দ্রীয় সরকার ইন্ডিগোকে কোন দেশের বিমান সংস্থাগুলির সাথে বিমান লিজ শেষ করার নির্দেশ দিয়েছে? ভেরি একটা ইম্পর্টেন্ট কোশ্চেন হতে পারে। ইন্ডিগো আমাদের ভারতবর্ষে বর্তমানে একটা লিডিং বিমান সংস্থা। ঠিক আছে, তো তাদেরকে গভর্নমেন্ট ইনস্ট্রাকশন দিয়েছে লিজ খতম করার জন্য। তো কোন দেশের বিমান সংস্থার সঙ্গে লিজ খতম করার কথা বলা হয়েছে? তুর্কি। আনসারটা হবে তুর্কি, অপশান এ। কারণ আমরা জানি অপারেশন সিন্দুরে তুর্কি প্রচুর ড্রোন দিয়ে সাহায্য করেছে পাকিস্তানকে ভারতে হিট করার জন্য। ঠিক আছে, যে কারণে ইন্ডিয়া গভর্নমেন্ট তুর্কির এগেনস্টে এই স্টেপ নিয়েছে। ঠিক আছে, লিজ কি, এখানে যে লিজ যার কথা বলা হয়েছে বিমান লিজ, বিমান লিজের কথা হচ্ছে ভাড়া নেওয়া। ঠিক আছে, বিমান কেনার পরিবর্তে ভাড়া নেওয়া। ঠিক আছে, ভাড়া নিয়ে কাজ চালানো। তো এখন আর তুর্কি থেকে আর কোনো ইন্ডিগো আর বিমান নিতে পারবে না। ঠিক আছে, ভাড়া নেবে না, কারণ ইন্ডিগো একটা লিডিং এয়ারলাইন্স, ভারতের প্রথম 1 নম্বর, যে কারণে তারাই ব্যবসাটা প্রচুর করে। নেক্সট, সম্প্রতি জম্মু ও কাশ্মীরের ডোডা জেলার ভাদের ওয়াহে তৃতীয় ল্যাভেন্ডার উৎসবের উদ্বোধন কে করেছেন? ল্যাভেন্ডার ফেস্টিভ্যাল। ঠিক আছে, বা তোমাকে যদি জিজ্ঞেস ল্যাভেন্ডার ফেস্টিভ্যাল কোন রাজ্যে হয়েছে বা কোন ইউনিয়ন টেরিটরি, জম্মু কাশ্মীর, বা জম্মু কাশ্মীরের কোন ডিস্ট্রিক্টে হয়েছে, তাহলে দোহা ডিস্ট্রিক্ট, বা এক্স্যাক্ট লোকেশন জিজ্ঞেস করালে বাদের ওয়াহ। ঠিক আছে, বাদের ওয়াহা। ঠিক আছে, ল্যাভেন্ডার উৎসব কে ইনোগ্রেশন করেছে?
আনসারটা হবে ডক্টর জিতেন্দ্র সিং। ইউনিয়ন মিনিস্টার ডক্টর জিতেন্দ্র সিং এই ল্যাভেন্ডার উৎসবের সূচনা করেছে। নেক্সট কোশ্চেন অ্যান্ড লাস্ট কোশ্চেন, সম্প্রতি ৭২তম মিস ওয়ার্ল্ড ফেস্টিভ্যালে কাকে হিউম্যানিটেরিয়ান অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে? ঠিক আছে, হিউম্যানিটেরিয়ান অ্যাওয়ার্ড ইন দ্য 72nd মিস ওয়ার্ল্ড ফেস্টিভ্যাল, যে মিস ওয়ার্ল্ড কন্টেন্ট আয়োজন করা হয়েছে হায়দ্রাবাদে, সেখানে কাকে হিউম্যানিটেরিয়ান অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে? আনসারটা হবে অপশান সি, সোনু সুদ। অ্যাক্টর সোনু সুদকে এই পুরস্কারটা দেওয়া হয়েছে। কেন দেওয়া হয়েছে এখান থেকে তোমরা চাইলে দেখে নিতে পারো। আজকের জন্য এটুকুই। কোশ্চেন ভালো লাগলো অবশ্যই লাইক শেয়ার করবে, তোমাদের জন্য কাজ করি, অবশ্যই তোমাদের জন্য করবো। তো ডেলি ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্স, ন্যাশনাল ইন্টারন্যাশনাল সিলেক্টেড কারেন্ট অ্যাফেয়ার্স এবং জব নোটিফিকেশনের জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ভালো থাকবে সবাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।